সুন্দর দেখতে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমি আরও একটা ব্লগ আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি এখন যাচ্ছি পিকনিকে। এটা হচ্ছে আমি যে ব্লকে থাকি, আমার এই ব্লকে অনেকগুলো বাঙালি ফ্যামিলি থাকে। আমরা সবাই মিলে এই পিকনিকটা করতেছি। আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন। লিবান, আমরা এখন কোথায় যাচ্ছি? আমাদের এদেশে অনেক গরম পড়েছে। গরমের কারণে লিবানের এই যে ফেসে কি অবস্থা। লিবান কেন জানি গরমটা সহ্য করতে পারে না, যেহেতু উইন্টারে হয়েছে এই কারণে মনে হয়। আমরা এখন পিকনিকে চলে এসেছি। আর আমাদের যে ঘরটা আমরা রেন্ট করেছি ওটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3। এই যে আমরা এখন চলে এসেছি। পিকনিক স্পটে আসার পরেই আমাদের খাবার খেতে হয়েছে। আর আমরা এখানে আসছি 2টা বাজে। আর খাবারগুলো অনেক ইয়ামি ছিল। এগুলো সব রেস্টুরেন্ট থেকে নেওয়া হয়েছে। এখানে শুধু এই খাবারই ছিল না, আরও অনেক খাবার ছিল। সমোসা, সিঙ্গারা, তারপর চা ছিল, আবার মুড়ি মাখা ছিল। আমি ওগুলা ভিডিও করেছিলাম, বাট আমার ভিডিও ডিলিট হয়ে গেছে। আর এখানে যাদের সাথে পিকনিক করতে এসেছি আমরা লাস্ট ইয়ারে তাদের সাথেই পিকনিক করেছিলাম। ওটা ছিল আর একটা পিকনিক স্পট ছিল, আমি ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর তারা খুবই ভালো। আর আমরা একবার চেয়েছিলাম যে বাসার থেকে রান্না করে ওখানে নিয়ে যাব। তারপর একটা ভাইয়া বললো যে না, এটা যাদের বেবি আছে কষ্ট হয়ে যাবে। তার থেকে বলে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিয়ে নিয়ে যায়, সেটি ভালো হবে। তারপর এটাও আমাদের জন্য অনেক হেল্প হয়েছে, কারণ এই খাবারগুলো রান্না করে ওখানে নিতে আবার একটু বেশি কষ্ট হয়ে যাবে। একা একাই রান্না করতে হবে, এদিকে বেবি আছে, বেবিরে আবার টাইম দিতে হবে। খাবার খাওয়ার পরেই দেখলাম বৃষ্টি চলে এসেছে। যখন আমরা এখানে আসলাম, আসার পরই দেখলাম যে মনে হয় বৃষ্টি আসবে। সবাই বলেছিল না এখন আসবে না, রাত্রে আসবে। এমন বৃষ্টি হলো, পরে আর ভালো লাগলো না আমাদের কাছে, যে না আমরা চলে যাব। আর এখন তো পিকনিক স্পটটা পুরাটাই এটা ভিজে গেছে। তো এখানে বাচ্চারা গেলে কি হবে, দেখা যাবে বাচ্চাদের হাতে পায়ে কাদা মাটি এগুলো ভরে যাবে। তারপর আমরা ডিসাইড করলাম যে না আমরা চলে যাব। তারপর বৃষ্টিটা ছিল 5 থেকে 10 মিনিটের মতন। বাচ্চাদের এখানে খেলাধুলা এগুলো ছিল। আমরা বলেছি যে না আমরা চলে যাবো, আমাদের কাছে ভালো লাগে না। ওরা মানে ওদের কোনো খেলা দরকার নেই। তারপর কি করেছে তারা, বাচ্চাদের জন্য যেই গিফট এনেছে, তারপর কিছু টয় এনেছে, এগুলো তারা ওদেরকে দিয়েছে। আর ওই ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম। এদিকে লিবান আবার অনেক ডিস্টার্ব করেছিল। তারপরে এই 2 ভাই গান করলো, তাদের গান শুনলাম। শোনার পরে দেখি এত গরম লাগতেছিল, সবাই বলতেছে অনেক বেশি গরম লাগে। বৃষ্টিটা ছিল 5 থেকে 10 মিনিটের মতন। লম্বাটা বৃষ্টি হলে কি হয়, একটু ঠান্ডা লাগে, বাট অনেক গরম লাগতেছিল। তারপর আমরা ডিসাইড করলাম যে আমরা চলে যাবো এখান থেকে। তো এখানে শুনলাম একটা ভাই বললো যে এই পিকনিক স্পটের সাথে একটা লেক আছে, এই লেকটাতে। তারপর আমরা সবাই চাইলাম ঠিক আছে আমরা লেকের ওখানে যাই, গেলে আমাদেরকে ভালো লাগবে। তারপর এই যে এখন আমরা যাচ্ছি লেকে। আপনারা আমার সাথেই থাকবেন, দেখতে থাকবেন।
বাংলাদেশে এখানে রাজহাঁস, অনেকগুলো রাজহাঁস এই মাঠের ভিতরে। লেকটাতে আসার পরে অনেক ভালো লাগতেছে, কারণ পিকনিক স্পটের ওইখানে এত গরম লাগছে। বৃষ্টি তো খুবই কম হয়েছে, যেখানে কম বৃষ্টিটা হয় দেখা যায় কি অনেক বেশি গরম লাগে। আর এই যে দেখতেই পাচ্ছেন বাংলাদেশের হাঁস, কি পরিমাণ হাঁস দেখলাম, ওইখানে তো আরও দেখলাম। নিরুন এখানে মাছ ধরতে দেয়, কিন্তু অনেক মাছ। আল্লাহ, এখানে অনেক মাছ। এখানে মাছ ধরতে দেয়, এত পরিমাণ মাছ। ওই যে মাছে পানি খায়। ওই লেকটা থেকে এখানে এসে পানি পড়ে। জি, আমি এখন এটার উপরে উঠবো। কত সুন্দর দেখতে। দেখছো কত সুন্দর না দেখতে? লাবিব, তুমি কেন ভাইয়াকে মারো? এখানের পানিগুলো এই যে সেটা এসে পড়তেছে। আমাদের ঘোরা শেষ, আমরা তো পিকনিক স্পটটা ভালো করে ঘুরতে পারিনি বৃষ্টির কারণে, তাই বাই বাই। তাই আমরা এই লেকটা একটু ঘুরে গেলাম, ভালোই লাগলো আমাদের কাছে, খুবই ঠান্ডা ছিল। আর এই ছিল আজকের আমার ব্লগ। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।